এক হাদিসে পাকের মফহুম এরকম রয়েছে যে যার মৃত্যু যেভাবে হবে তাকে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠানো হবে। তাদের কেমন ফজিলত হবে যদি কোনো মুসলমানের কোনো ইমানদারের মৃত্যু যদি কি হয় উজু অবস্থায় হয়, সে উজু অবস্থায় উঠবে। এটা কেমন ফজিলতের। আপনি বললেন না যারা উজু অবস্থায় মৃত্যুবরণ করে শহীদের মর্যাদা দান। আল্লাহু আকবার। যারা উজু অবস্থায় থাকবে তাদের রুট এমনভাবে কবজ করা হবে তার কি কোনো খবরই থাকবে না, এরকম মানে উত্তম রূপে বলতে গেলে তার কোনো কষ্ট হবে না, এরকম কি? দেখুন ওয়াজুটা এমন আমল যেটা সহজ। আপনি দেখুন না, এমনও বুজুর্গানের দিন রয়েছে যারা ওয়াজু মনে কোনো কারণে ভেঙে গেছে তারা আবার ওযু করতে। এখানে অনেক একটা বিষয় রয়েছে, অনেকে এটা সন্দেহ করে যে আমার ওযু রয়েছে কি না, নামাজের আকাম কিতাবের মধ্যে এটা রয়েছে যে যখন তোমার সন্দেহ হয় তাহলে এটা হয়তো যেটা আমাদের কুমন্ত্রণা দেওয়ার একটা শয়তান থাকে, সে আমাদেরকে এই বিষয়টা ওয়াসওয়াসা দিয়ে দেয়। তাহলে সন্দেহ হওয়া মানে তাহলে ওযু ভঙ্গ হয়নি। আর যদি আমি শিওর হয়ে থাকি যে না আমার এই কারণে আমার ওযু ভঙ্গ হয়েছিল, তাহলে ওযু করে নেওয়া উচিত। সেখানে ইয়াকিনটা প্রাধান্য পাবে। একটা কায়দা রয়েছে ফিকির মধ্যে, আচ্ছা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। ইয়াকিনটা সন্দেহের কারণে দূরীভূত হয়ে যায় না। আমার সন্দেহ হচ্ছে ওযু আছে কিনা, তখন মনে করতে হবে যে আমার ওযু আছে। আপনার ইয়াকিন হতে হবে যে আমার ওযু নেই, তখন ওযু চলে যাবে। সন্দেহের কারণে ওযু ভেঙে যায় না।